কবিন শেষ করে বউ নিয়ে বাসায় ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। নতুন বউয়ের সাজে মনিয়ার মাথার ঘোমটা টেনে শ্বশুর বাড়িতে ঢুকলো। তবে চুপচাপ বাড়ি, তেমন আত্মীয় স্বজন আসেনি। সাবিরের নিজের খালা, ফুফু, চাচিরাও আসেনি। অবশ্য দ্বিতীয় বিয়েতে এত আয়োজন করে দাওয়াত করা হয়নি কাউকে। সাবিরের মা সবাইকে ফোন করেছেন, দোয়া চেয়েছেন, এই পর্যন্তই। বিয়ে বা বউ নিয়ে কারো কোনো উত্তেজনা নেই। মুনিয়ার ঘরে ঢোকার পরে সাবিরের বড় বোন সুময়না আপা এসে একটু মিষ্টি দুধ মুখে দিয়ে গেলেন। দায়সারাভাবে একটু কালো জাম কেটে মুখে ঢুকিয়ে দিলেন সাবিরের বড় ভাবি। তারপর সবাই ঘর থেকে চলে গেলেন একসাথে। আর কারো কোনো খবর নেই। সাবিরের দ্বিতীয় বিয়ে হলেও মুনিয়ার তো প্রথম বিয়ে। যাই হোক, বাপ মরা মেয়ে, চাচার বাড়িতেই বড় হয়েছে। যদিও বাবা নেই, মুনিয়া এটা কখনো বুঝতে পারেনি। বিয়ে ঠিক হওয়ার পরে খুব কেঁদেছিল। সারা পৃথিবীতে কি পাত্রের এতই অভাব পড়েছে যে মুনিয়াকে ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিতে হবে? বাবা থাকলে কখনো এমন পারত না বোধ হয়। মেজ চাচা এসে বললেন, ছেলেটা ভালো, সৎ ব্যবসায়ী, ভালো আয় ইনকাম করে। কোনো কারণে ডিভোর্স হয়েছে, সেটা নিয়ে বসে থাকলে তা চলে না। মেয়ে কপালে সাবিরের মতো ছেলে ছিল না, তাই হয়তো সংসারটি টিকেনি। তাছাড়া মা, আমার অবস্থা তো জানিস, তোকে এক টুকরো সোনা দিতে পারবো না। তোর সংসার সাজিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। তোর নিজের পছন্দ থাকলে না হয় সেখানে বিয়ে দিতাম, তাও তো নেই। আমার কথা ভেবে রাজি হয়ে যা মা। মুনিয়া চোখ মুছে বললেন, আমি রাজি চাচা, কোনো সমস্যা নেই। সাবিরের বাড়ি থেকে কোনো দাবি দেওয়া ছিল না। মুনিয়াকে দুটো লাল টুকটুকি লাগেজ ভরে শাড়ি, গয়না, পায়নামার জিনিসপত্র দিয়েছে। হলুদ হয়নি। মুনিয়ার খুব ইচ্ছে ছিল কাঁচা হলুদ ফুলের গয়না সেজে একটা হলুদ সবুজ মেশানো রঙের জামদানি পরে গায়ে হলুদে সাজবে। সেটা আর হয়ে উঠল না। থাক, এক জীবনে সব আশা তো পূর্ণ হয় না। অবশ্য মুনিয়ারও কোনো আশাই পূর্ণ হয়নি। বাবা মারা যাওয়ার পরে মাকে ফিরিয়ে নিয়ে গেছেন মামারা, আবার তাকে বিয়েও দিয়েছে, কিন্তু মুনিয়ার সেখানে জায়গা হয়নি। মামি তাকে একদিন বললেন, দেখ মুনিয়া, তোর মায়ের তেমন বয়স হয়নি, তার পুরো জীবনটা পড়ে আছে। এখন লোকে যদি তোকে দেখে এত বড় মেয়ে আছে, তাকে কে বিয়ে করবে বল? আর চাইলে তুই মা তোর মেজ চাচার বাড়িতে গিয়ে থাক। মুনিয়া পরদিন নিজের ব্যাগটা নিয়ে চলে এসেছিলেন। চাচি নিজের সংসারে বাড়তি বোঝ আদর না করলেও ফেলে দেয়নি, কিন্তু খুব টানে টানে জীবন কেটেছে। তবে আজ এইসব ভেবে আর লাভ কি? মুনিয়া বসানো হয়েছে সাবিরের ঘরে। সাবিরকে এখনও সামনাসামনি দেখেনি মুনিয়া। হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছিল। বড় দাদা মানে মেজ দাদার, মেজ চাচার বড় ছেলে। সাবিরের সাথে তার কি যেন ব্যবসা, সেখান থেকে বিয়ের প্রস্তাব না সাবিরের দেয়নি বোধ হয়। মেয়ে খুঁজছে, এই খবর পেয়ে বড় দাদা যোগাযোগ করেছে। ঘরটা পুরো সাজানো গোছানো। একটা 4 পাল্লার আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, একটি শোকেজ ভর্তি বিভিন্ন ধরনের বইপত্র, একটা তাকের উপর মতো কাঠের কিছু একটা, নিচে কিছু রাখা, কিন্তু বোঝা যাচ্ছে না কি আছে। কর্নারে একটা পাল্লার আলমারি দেখা যাচ্ছে। আয়নায় দেখে মুনিয়া মনে হলো এই আয়নাটা দ্বিতীয়বার কোনো মেয়ে ব্যবহার করেছে। আগের বারও হয়তো সাবিরের আগের বউ এই আয়নায় মুখ দেখেছে। এই ঘরে জানালা পর্দা থেকে চারপাশে একটা রুচিশীল ছাপ। কে সাজিয়েছে? হয়তো সাবিরের আগের বইয়ে কেনা জিনিসপত্র। সে তো আর নিশ্চয় বেডশিট বা জানালার পর্দাগুলো নিয়ে যায়নি। মুনিয়া ক্লান্ত লাগছে। বালিশের হেলন দিতেই চোখ বন্ধ হয়ে এলো। সাবিরের ঘরে এলো অনেক রাতে। মুনিয়া তখন ঘুমিয়ে পড়েছে। সাবির মুনিয়াকে না ডেকে পাশে শুয়ে পড়ল। মুনিয়ার ঘুম ভাঙল জানালা থেকে আসা সকালের রোদের পাশে কেউ নেই। তবে বালিশের মাঝখানটা ডুবে আছে, মানে কেউ ছিল। নাও তো ভেবে নিত সাবিরের নামের ভদ্রলোক কাল ঘরে আসেনি। আশ্চর্য বিষয়, গতকাল বিয়ে হয়েছে, ভদ্রলোকের এখনও ভালো করে দেখেনি মুনিয়া। বিছানায় বসতে বসতে সাবিরের টয়লেট পরে বের হলো ওয়াশরুম থেকে। মুনিয়া চোখ নামিয়ে নিল। এভাবে কোনো অপরিচিত ছেলেকে দেখেনি কখনো। ঘুম ভাঙলো তোমার? রাতে দেখলাম গভীর ঘুমে, তাই আর ডাকিনি। মুনিয়া ঘাড় নাড়ল।
ওয়াশরুমে গরম পানি রাখা আছে, গোসল করে নিতে পারো। আমি এখন বের হয়ে যাই। ফিরতে ফিরতে রাত হবে। মুনিয়া আবারও ঘাড় নেড়ে সাড়া দিল। এইভাবে মুনিয়ার সংসার শুরু হলো। খুবই অদ্ভুত বিষয়, সাবিরের সকালে মুনিয়া উঠতে উঠতে চলে যায় আর ফেরে মাঝরাতে। মুনিয়া বসে থাকতে থাকতে ডাইনিংয়ে ঝিমিয়ে যায়। সাবিরের কলিং বেলে সে ধড়পড় করে ওঠে। কয়েকদিন এইভাবে যাওয়ার পরে সাবিরের একদিন বলল, শোনো, তোমার এত রাত অবধি বসে থাকা দরকার নেই। আমি আগেও এই এমন রাত করে ফিরছি, কেউ অপেক্ষা করে থাকেনি, নিজে খেয়ে নিয়ে নিতাম। মুনিয়া নিচু স্বরে বলল, এখন তো আমি আছি। সাবির হো হো করে হেসে উঠল। এই কথা হাসির কি হলো মুনিয়া বুঝতে পারল না। সাবিরের সাথে মুনিয়ার শারীরিক ঘনিষ্ঠতা হয়েছে। সাবিরের তাকে উত্থাল পাথাল ভালোবাসায় ভাসিয়েছে। এই সম্পর্ক পুরিশালি গন্ধ, সিগারেটের পোড়া ঠোঁটের টকটক চুমুক ছোঁয়া মুনিয়াকে মাতাল করেছে। খারাপ লাগেনি, তবে সাবিরের বোধ হয় মানসিক টান কম। বিশেষ মুহূর্তেই পরে সাবির ঘুমিয়ে যায়। মুনিয়ার তখনও আরও কিছু ইচ্ছে করে। তখন ইচ্ছে করে ভালোবেসে কোমল স্পর্শ কেউ তাকে জড়িয়ে থাকুক। তীব্র কামনা নিয়েও উত্তাল চুমুর পরে কেউ কপালে ছুঁয়ে উষ্ণ চুমু খেয়ে নিক। আলাদা বালিশে এক হাত নয়, যেন এই পৃথিবীতে দূরত্বে সাবিরের ঘুমিয়ে থাকে। মুনিয়া প্রতিবারে দীর্ঘশ্বাস ফেলে। সাবিরের জামাকাপড় জিনিসপত্র মুনিয়ার নাড়াচাড়া করতে ভালো লাগে। এ বাড়িতে মানুষের অভাব নেই, মুনিয়া তাই কাজকর্ম থাকে না বললেই চলে। দ্বিতীয় বর্ষের অনার্স পরীক্ষায় সামনে কিছু পড়াশোনা ও করেনি মুনিয়া। পরীক্ষা দিতে পারবে কি না এখনও নিশ্চিত না, কারণ বইপত্র দেখে সাবিরের ভাবি নাক ছিটকিয়ে বলেছেন, সাবিরের খালি